রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, আর গোপাল সোনারাও অনেক ভালো আছে। ভালো আছি মানে একটা প্রবলেমে আছি, প্রবলেম জানি না এই জিনিসটাকে কি বলবো। তো আসলে আমার হয়েছে পক্স, তো সেই জন্য আমি আজকের আর আমাকে দেখালাম না। তো অনেক দিন ধরে প্রায় বাড়িতে রয়েছি, তোমরা জানো পক্স হলে বাড়ি থেকে বেরোতে নেই বা কিছু করতে নেই, তো সেই জন্য আমি আর আমাকে দেখাচ্ছি না। আমি আমার দেখানোর অবস্থা এখন নেই, সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার দেখাবো। তো আজকের দেখো গোপাল সোনাদের দুপুরের সেবার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দুপুরের বেলা আমি ওদের কিভাবে মানে সেবা করি বা কিভাবে সেবা দিই, কি কি করি সেগুলোই তোমাদের সাথে আজকে দেখাবো। তো এটা দেখো, তোমরা আবার ভেবেও না যে এটা দুপুরের ওদের খাবার, না এটা হচ্ছে কি সকালে ওদের ভোগ দিয়েছিলাম। তো সকালের ভোগটাও কিভাবে দিই, কিভাবে তুলি, কি করি সেটা তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো। কিন্তু আজকেরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদের আমি দুপুরের সেবার ভিডিও কিভাবে দেব। এখন প্রায় 12টা মতো বাজতে যায়। তো ওদের সকালে আমি ভোগ দিয়েছিলাম, আর একটা ভোগ দিয়েছিলাম যেটা হলো আখের রস। তো আখের রসটা আমি তুলে নিয়েছি, প্রসাদ হিসেবে গ্রহণ করেছি। আর এখানে দেখো সকালে ওদের বিস্কিট দিয়েছিলাম। আসলে যখন যা বাড়িতে থাকে সেটাই ওদেরকে দেওয়া হয়। তো আজকে যেহেতু বিস্কিট ছিল তাই বিস্কুট দিয়েছি। আর এখন দেখো আমি এই প্রসাদটা ওদের থেকে তুলে নেব, মানে ওদের দিয়েছিলাম ভোগ হিসেবে, তো এখন তো প্রসাদ হয়ে গেছে, তো তুলে নেব। আর এরপর ওদেরকে স্নান করাবো, কি করাবো সেটাই তোমাদের সাথে আজকে সব শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাধে রাধে। সামনে থেকে আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওদের আমি স্নান করানোর জন্য জামাগুলো, ওদের ড্রেসগুলো আমি চেঞ্জ করে দেবো। দিয়ে এই জামাগুলো এখন তো বাবুদের স্নান করানোর জন্য রেডি করিয়ে দিই। তো চলো স্নান করাবো যেহেতু, তাই জামা কাপড়গুলো আগে সবার খুলে দিই আমি, দিয়ে তারপরে ওদিকে জল, এখন তো যে গরমকাল, তো কীভাবে স্নান করে সেটাই তোমাদেরকে সব দেখাচ্ছি। চলো স্নানটা যেহেতু নিচে করাবো তো দেখাচ্ছি। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। তোমাকে একটা জিনিস দেখাই, চলো। যে ওদের আমি কতদিন জামা কাপড়, তোমাদেরকে আগেই ফার্স্টেই বললাম যে আমার হয়েছে পক্স, তো ওদের জামা কাপড় আমি ডেলি কেচে দিই। তো এখানটা ওদের যে জামা কাপড়গুলো মানে পরানো হয়ে গেছে, আর আমি ওদের জামা কাপড় একদিন পরাই তারপরে আর পরাই না, মানে ও তারপরে আবার জামা পরে। তো কত জামা কাপড় জমে গেছে দেখো। তো যেহেতু এখন আমাদের জামা কাপড় কাচতে নেই, তো আর এমনি তো আমার শরীরটা তো খারাপ, তো সেই জন্য জামা কাপড় কাচতে পারছি না। তো এই দেখো সব লিঙ্ক হয়ে গেছে, এবার ওদেরকে স্নান করাবো। তো চলো ওদের জলটা, আর আমি জলের যেখানে স্নান করবে জলের গামলাটা রেডি করি। প্রথমেই যেহেতু তোমাদেরকে বললাম যে ওদের স্নান করাবো, তো স্নান করানোর জন্য আগে দেখো বাচ্চাদের আমরা কি করি, বাচ্চাদের কিংবা আমরা আগে যেই ড্রেসটা পরবো রেডি করে নিই। তো এই আজকে ছোট টাওয়ালটা বের করেছি ওদেরকে গা মোছানোর জন্য। আর আজকে দেখো কোন ড্রেসটা ওদেরকে পরাবো সেটাই ভাবছি। তো এখন যেহেতু গরম, তো পুচকের গরমে মানে পুচকেদের আমাদের বড়বাবুর ড্রেসগুলো এখানটাই থাকে, গরমের ড্রেস আপাতত, মানে যেগুলো ওকে রেগুলার পরাই। আর ছোটদের গরমের ড্রেসটা আপাতত প্যান্ট আর এগুলো এখানে আছে। প্রায় সব জামাই আমি বললাম কাঁচা হচ্ছে না, তাই সব জামাই প্রায় ওদের রাখা। তো আজকের এই জামাটা ওদের এই সেটটা দেখছি আছে। আর বড়বাবুকে তাহলে এটাই পরাই, গ্রিনটা থাক, এটা বড়টার জন্য বের করছি। আর এই পুচকেগুলোর জন্য এগুলো আগে আমি ড্রেসটা বের করে রেডি করে রাখি,
যেহেতু স্নান করাবো তো জামাটাও পরাতে হবে, তো স্নান করানোর জন্য যা যা হয় তো সেগুলো আগে রেডি করে রাখছি, তারপরে গামলাটাও রেডি করবো। এটা এখন আপাতত সরিয়ে দিই, পরে গোছাবো। আর এই যে স্নান করার বালতি, এটা আমার পুচকেতে স্নান করার বালতি। তো এই বালতিতে এত কিউট, এই দেখো এতটা জল ভরা হয়ে গেছে, জল পড়ছে টুকটুক করে। আর দুজনের দেখো পুচকেদের এই যে এটা ছোটটার মগ, এই যে, আর এটা বড়টার মগ। এই বালতিটাকে এই বালতিটাতে, এই সরি বালতি না, এই গামলাটাতে আমি ওদেরকে বসিয়ে স্নান করাই। তো গামলাটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর আমি ওদেরকে ডেলি স্নান করাই কী দিয়ে তোমাদেরকে আমি বলি। ওদেরকে স্নান করাই ডেলি হচ্ছে কি অগ্রুর আর গোলাপ জল দিয়ে। তো অগ্রুর আর গোলাপ জলটা কোনোটাই এই মুহূর্তে নেই, কারণ সবই শেষ হয়ে গেছে আগের দিন, যেহেতু শেষ হয়ে গেছে তাই ওদেরকে আমি শুধু, আমাদের গাছে ফুল রয়েছে তো ওদেরকে শুধু ফুল দিয়েই আজকে স্নান করাবো। তো চলো ফুলটা তুলে আনি। তো দেখো ছোটোখাটো বাগান, আমার এই গাছটা আমি একদিন এনে লাগিয়েছিলাম। তো আজকে দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে। তো আমি বাবুদের এগুলো নিয়ে দিই, মানে এমনি তো পুজো আমাদের এখন দিতে নেই, তো পুজো দিই না, কিন্তু ওদের আমি দিই। আর এই দেখো কত ফুল গেছে আমাদেরকে, আমি আমার বাগান ঠিক নয় ছোট্ট, এটা দেখো সে লাল কড়ি ফুল বলে। আর এখানটায় সাদা অনেক কটা ফুল হচ্ছে, এই যে নয়নতারা, আর ওদিকে সাদা ফুল আছে। তো চলো ওইদিকে দেখা। আর এই দেখো ওদিকে কি কি ফুল আছে চলো দেখাই তোমাদেরকে। যে আজকে নয়নতারা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। এই যে তুলসী, তুলসী তো দেখো কতগুলো ফুল পেয়েছি, এগুলো ওদের স্নান করানোর পর আমি সাজাবো তিনটে। এই ফুলটা আমার এত ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে এই আবির কালার ছোট্ট ফুলটা। আর এই দেখো ছোট্ট একটা পুচকি তুলসী পাতা পেয়েছি, কারণ এখন তুলসী পাতা যেহেতু মানে গাছগুলো দেখছি সব শুকিয়ে গেছে আর সব দানা পড়ে গেছে, গিয়ে নতুন সব গাছ হচ্ছে সেই জন্য। আর এই দেখো কিছু পিঁপড়েও রয়েছে এর মধ্যে পুচকে পুচকে। চলো আবার বাবুদেরকে নিয়ে আসি, ওদের স্নানটা করাই। রাধে 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 রাধে। তো দেখছো পুচকে, এই যে বড়বাবু স্নান করবার আমাদের পুচকে গুলো কেমন বসে আছে দেখো রেডি হয়ে, যেহেতু গরমকাল করেছে স্নান করার জন্য তো পুরো একদম রেডি। এই যে ফুলগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আর অবশ্যই স্নান করানোর সময় ফার্স্ট ওদের একটুখানি পায়ে জল দিও, গায়ে জল দিয়ে তারপরে আস্তে আস্তে করে মুখগুলো এমনি প্লেন, আগের দিন ওদের চন্দন মধু এইসব দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু এসব দিয়ে একটু বেসন দিয়ে ওদের স্নান করিয়ে দিই, টক দই দিয়ে, মানে যখন যেরকম সময় হয় আর কি। আর স্নান করানোর সময় অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্রটা বলতে পারো। আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অ্যাকচুয়ালি এটা আমি ভিডিও করছি বলে জোরে বলছি, কিন্তু আমি মনে মনেই বলি। তোমরা অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্রটা বলো। খুব সিম্পলভাবে আমি স্নান করাই। শরীরটা ভালো লাগছে না, কি করবো, বাড়িতে রয়েছি আর টাইমও কাটে না ওদের ছাড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ চলো বাবা উঠে পড়ো এবার। আর স্নান করে না, মা ঠান্ডা লেগে যাবে। এমনিতে আগের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। তোমাদের কালের ওদিকে ঝড় বৃষ্টি হয়েছে বলো। আসলে বড় টাওয়ালটা মুছতে সুবিধা হয় বড় বাবুর, তো বড় টাওয়ালগুলো দিয়েছি আর হচ্ছে বের করা হয়নি, তো এটা সামনেতে ছিল জন্য এটাই আমি বের করেছি। আর এই টাওয়ালগুলোতে তো নরম, এগুলোতে জলটা মুছতে খুব সুবিধা হয় আর ওদেরও খুব ভালো লাগে। আর আমি অন্য কিছু দিয়ে ওদের গাটা মোছাইও না, গামছা কিংবা কিছু। আসলে বাবুদের গায়ে তো আর জলটা সোপ করে না, সেই জন্য এগুলোতে জলটা ভালো করে উঠে যায়। আর গামছাগুলো কি হয়, জলটা মানে থেকে যায় আর কি। তো বাবুদের সামনে ফুচকাগুলোকেও গাটা মুছিয়ে ওর জায়গায় বসিয়ে দেবো, ততক্ষণ ওরা একটু খেলা করুক জলের মধ্যে। পুচকু বাচ্চালা। আসলে এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এইটা আমি ওদেরকে একদিন মানে পুরো বালতিটা স্নান করিয়ে দিই না, আসলে একদিন করিয়ে তারপরে মানে অল্প একটু করে করে করাই। মানে অল্প একটু করা ভুল, মানে এক বালতি জল আমি দুদিন স্নান করাই। এবার পুচকেগুলোর পালা, পুচকেগুলো এবার করবে স্নান। ততক্ষণ একটু জলে খেলা করুক বাচ্চারা, তারপর ওদেরকে স্নান করিয়ে দেবো। মানে বয়সে আমাদের কেশববাবু ওদের ভাই, না বয়সে ভাই, কিন্তু যদি বলো বড়োর দিক থেকে তাহলে দাদা। আর এই যে কানের গুলো আমি আর পরিয়ে পরিয়ে পারি না, কখন দেখবো টুক করে কানের পুঁজটা খুলে পড়ে গেছে। এই যে একজনে দেখতে পাচ্ছ একটা কান পড়ে রয়েছে, আমি কোথায় আর একটা কানের খুঁজবো। কানের থাকলেও কানের পুঁজগুলো থাকে না, কি করব আমি, মানে কানের পরিয়ে পরিয়ে আর পারি না। একজন হারাই তো আরেকজন এ করে, একজন হারাই তো আরেকজন, একজনটা পাই তো আরেকজন, পুঁজগুলোই শুধু হারিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌরভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। পাপা এ উঠে পড়ো সবাই, আর স্নান করে না মাম্মা। চলো পুচকিদের এবার তুলে নি। আর এই যে স্নান করার জলটা, এটা কিন্তু অবশ্যই তোমরা প্রসাদ হিসেবে গ্রহণ করো মাথায় গায়ে। আমি তো সবসময় রাধে রাধে বলে একটুখানি সেবা করি প্রসাদের মতো, গায়ে মাথায় জলটা দিই। আর বাকি জলটা এই যে আমাদের যে গাছগুলো থেকে দেখলে ফুল তুললাম, ওই গাছে আর তুলসী তলায় দিয়ে দিই আমি। তুলসী গাছ আছে, যে তুলসী মাতার গাছগুলো, সেগুলোতে দিয়ে দিই, ডেলি করে থাকি। আর বেশিরভাগ না আমি ওদেরকে স্নানটা এরকম খুব নর্মাল ভাবেই করাই প্রতিদিন। মাঝে মাঝে একটু টক দই, বেসন, মধু, আর কোনো কোশ্চেন থাকলে তখন তো পঞ্চামৃত স্নান হয়ে থাকে, তো সেইভাবে স্নানটা করাই। জলটা আমি দিয়ে আসি বাইরে, দিয়ে এবার বাবুদেরকে আমি ড্রেস পরাবো, সিঙ্গার করাবো। যেহেতু এটা আবার এখন গরমকাল চলছে, তো গরমকালের মতোই ওদের শৃঙ্গার বা সবকিছু গরমকালের মতোই হতে চলেছে। তো চলো রাধে রাধে, আবার ওদের কিভাবে শৃঙ্গার করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি।
তো গাছগুলো দেখো এবার, সরি গাছগুলো মানে এই গাছগুলো নিয়ে বলবো ভাবছিলাম। তো এই গাছগুলো দেখছো বাবুদের পেছনে সবসময় থাকে, তো দেখতেও খুব সুন্দর লাগে। আসলে ওই গাছগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম অনলাইন, তো তোমরা হয়তো অনেকেই দেখেছিলে, একটা ভিডিও পোস্ট করেছিলাম। আর বাবুদের তো আমি রান্না করে মানে বলতি আর কি। তো এখন আগেই আমি বললাম, এখন যেহেতু আমার শরীর খারাপ, তো সেই জন্য রান্না ওদের জন্য করছি না। তো এখন ফল মিষ্টি তো বাড়িতে যা থাকে সেটাই ওদেরকে এখন ভর্তি। আর যেহেতু গরমকাল পড়েছে, তো একটা জিনিস তো মাস্ট ওদেরকে দিতেই হবে। তো কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আসলে আমি ওদের শৃঙ্গারের জিনিসগুলো বের করতে ভুলে গেছি, তো সেগুলোই রেডি করলাম। আর এই যে কি জিনিসটা সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, অবশ্যই পাউডার। পাউডার বাবুদের এখন মাখাতেই হয়। আর পাউডারটার স্মেলটা এত সুন্দর, আমার তো দারুণ লাগে। আর পাউডারটা কি পাউডার বলতো তোমাদের দেখাচ্ছি, এই দেখো পন্ডস। এই যে বেগুনি কালারের পন্ডসটা, এটা মাখাই। আর শীতকালে তো বডি অয়েল থাকে, বডি অয়েল মানে জনসন বেবি। এখন কিন্তু ফোনে হচ্ছে মানে ভিডিও, তো সেই জন্য একটা জিনিস দেখাতে পারছি না। এই যে স্নান করাই কিংবা ওদেরকে রেডি করাই, তো এটা কিন্তু কার্টুন চলতে চলতে হয়। মানে ফোনে কার্টুন চালিয়ে দিই, টিভিতেও কখনো চলে। যেহেতু এখন ভিডিও করছি সেজন্য কার্টুনটা আমি চালাতে পারলাম না, এমনি কার্টুনটা মানে চলতে থাকে। কার্টুনটা চলে আর ওদের এদিকে ওরাও দেখে, প্লাস আমার নিজেরও কার্টুন দেখতে খুব ভালো লাগে। ওরাও দেখে প্লাস আমিও দেখি, দেখতে দেখতে ওদেরকে রেডি করাই আর কি। আর এই জামাগুলো বাবুদের কি হলো, তো এমনি বাচ্চাদের জামা, নিউবর্ন বেবিদের জামা যেরকম হয় সেই জামাগুলোই। আর এই জামাগুলো আমার খুব ভালো লাগে ওই পুচকেদেরকে পরাতে। এই জামাগুলো কিন্তু অর্ডার করে বা বানানো নয়, এই জামাগুলো হচ্ছে আমাদের এখানে হয় রথের মেলা, তো সেখান থেকে অনেকগুলো কিনে রেখেছিলাম। মানে ওদেরকে পরাচ্ছি, দেখতেই পাচ্ছ পুচকেগুলোর জন্য। তখন তো আমাদের রিসেপশন আসেনি। তো এর আগে একটা হচ্ছে কি ভিডিও করেছিলাম যেদিন করে সরস্বতী পুজোর দিন, হয়তো অনেকে দেখে থাকবে। ওই ভিডিওটাতে আমি একটা মেলায় গেছিলাম, তো ওটা আসলে আমাদের যে বললাম রথের মেলা, তো ওখানে মন্দির আগে ছিল না, এমনি মন্দিরের একটা ছোট মন্দির ছিল। তো এখন ওই মন্দিরটা বড় করে প্রতিষ্ঠা হয়েছে, মানে জগন্নাথ মন্দিরটা আর কি। তো সেই দিনই ওই জগন্নাথ মন্দির উপলক্ষে তো ওই মেলাতে গেছিলাম বাবুকে নিয়ে। আর সেটা সরস্বতী পুজোর সময়, অনেকদিন ধরেই হচ্ছিল, আর সরস্বতী পুজোর সময় যেহেতু হচ্ছিল, তো ভাবলাম কোথায় ঘুরতে যাই, তো ওখান থেকেই ঘুরে এসেছিলাম। এই যে ফুলটা দেখো কি সুন্দর, এই ফুলটা মনে হয় গরমের জন্য কি কেউ কোনো কারণে পুরো ফোটেনি, কারণ এটা তো পুরো ফোটে, দেখি এরকমই ফুটছে। তো এই যে আগে না কুচকে মানে এই ছোট্ট গোপাল দেখলাম, ভাবলাম বাবা কি করে হাতে নেব, বা এখন দেখো আমাদের কুচকেদের পড়াতে বা এ করতে আমার অসুবিধা হয় না বাবুদেরকে। আর দেখো একটা ঠক ঠক আওয়াজ
হয়েই যাচ্ছে কন্টিনিউ। কি জানি কি করছে বাইরে, কেউ হয়তো কিছু করছে, এই জন্য আমি ভয়েস দিই। কি বলতো, যেহেতু এখন মানে ডাইরেক্ট অডিও করছি, ওই জন্য আওয়াজটা হয়তো বেশি আসছে বা কোনো কিছু আওয়াজ পাচ্ছ তোমরা কন্টিনিউ। আর ভয়েস দিলে কি হয়, ভয়েস দিলে দাঁড়াও 1 মিনিট, আমি একটু আওয়াজটা এত হচ্ছে, আওয়াজটা একটু বন্ধ করি। এই যে সামনে সব সিঙ্গারগুলো, সবার সিঙ্গারগুলো আমি রেডি করে রেখেছি। তো আমাদের বাবুকে সিঙ্গার করে দিই। এই যে মালাটা, পুঁতির সেটটা কেন জানি না খুব ভালো লাগে। আর এই যে মালাটা, এটা আমি ওর পরাই, গলায়ও পরাই আর মাথায়ও পরাই। আসলে আমি না শরীর খারাপের জন্য আমি একটু কথা বলছি, তো হয়তো হাঁপিয়ে যাচ্ছি, মানে কথাটা মানে কন্টিনিউ করতে পারছি না হয়তো, ওই জন্য একটু চুপ করে রয়েছি, একটু ভিডিও করছি। তো এই দেখো মাথায়, আর এটা তো ডেলি সবসময় পরে থাকে এই রূপোর জিনিসগুলো। আর এটা ডেলি মানে প্রতিদিন শৃঙ্গার করি, আবার খুলিয়েও দিই। ফুচকেগুলোকে মানে আমার বড় বড়দেরকে পরাবো। এই যে পুঁতির মালাটা, আরো অনেক রয়েছে। তো এইগুলো আসলে আমার নিজের বানানো আর কি, মানে হাতে আমি বানিয়েছি। এটা তো অনেক দিন থেকে। এই যে চুড়ি পড়ছে পুচকেগুলো, সাজালে তো আসলে ওদের কত সুন্দর দেখতে লাগে। এবার সাজানোর পর আমি একটা জিনিস করি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারা তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে কি করি। যেহেতু আমার ছোট পুচকেটার তো হাতটা আসলে নেই, আর এটা ভাবছো সবাই একই, আর এটা আলাদা কেন, আসলে এটার যেটা, এটা একটা ভেঙে গেছে কোনো কারণে, তো সেই জন্য। আর এইগুলো দেখো মাথায় ওদের দিয়ে দিই, কত ভালো লাগে। আসলে আমার না চুল পরানোটা ঠিক পছন্দ না, মানে চুলটা আমার ঠিক ভালো লাগে না, ওরাও প্রচন্ড অস্বস্তি বোধ করে। তো এই যে পালক সবাইকে সাজিয়ে দিয়ে তোমাদের এখন ফাইনাল লুক কাছ থেকে দেখাবো, বাবুদেরকে কেমন লাগছে। আসলে এখন ধূপ ফুপ কিছু দিতে নেই, প্রদীপও দিতে নেই, তো সেই জন্য ওদেরকে শুধু যেমনি খাওয়াবে। আর এই যে একটা রজনীগন্ধা বড় সেন্ট ছিল, ওই আতরটা বা সেন্টটা শেষ হয়ে গেছে, তো এই রজনীগন্ধাটা এখন ওদের মাখাচ্ছি। এটা অনেক দিনই কিনেছিলাম, এই দেখো আর এতটা রয়েছে। যেহেতু বড়টাও কিনেছিলাম, বড়টা চলছিল বলে ওটা আর করাইনি। এই রজনীগন্ধার সেন্টটাও সুন্দর, খুব সুন্দর, গন্ধটা এত ভালো। আর এই যে বাসি, ওদের বাসি ওদের কাছে দিয়ে দিই। যদি এক্ষুনি সেবা মানে ভোগ দেবো, তাও একটু ভালো লাগে। আরেকটা জিনিস আমি করেছি, যেটা বলছিলাম তোমাদেরকে ওদের সাজানোর পর, সেটা কি বলতো, এই যে কাজল। বাংলাদেরকে পড়াই কাজল, কারণ নিজেরই নজর লেগে যায়, আর অন্য লোকের কথা তো বাদই দাও। আর সবশেষে এই যে করাবো আয়না দর্শন, যে ওরা কেমন সেরেছে সেটা ওদের নিজেদের দেখা উচিত না। আসলে এটা আগে বলতে এটা ডেলি করা হয়, এখন আর ওটা এই যে প্রতিদিনের সেবার ভিডিও এখন আর মানে করে হয়ে ওঠে না, যেহেতু এখন প্রতিদিন যেহেতু মানে কাজের সময় পাওয়া যায় না, তো যেহেতু এখন সময় আছে তাই তোমাদের ডিটেলসে একটু দেখালাম। তো এবার দেখো ওদেরকে ভোগ দেবো, তো ওদেরকে কি ভোগ দিই সেটা দেখি আজকে ঘরে কি আছে, তো যেটা আছে সেটাই ভোগ দেবো। তো চলো আমি ভোগটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বাবুদের আমি ভোগ নিয়ে চলে এসেছি, আর আজকের ভোগ দেখো দিয়েছি শশা, কারণ আজকের বাড়িতে আর কিছু নেই আপাতত, শশাই রয়েছে। তো দুপুরে আমি ওদেরকে ফল আর মিষ্টি দুটো ভোগ দিই বা দেওয়ার চেষ্টা করি, কারণ বিস্কুট ফিস্কুট দুপুরে দিই না, যেহেতু ভোগ দিই মানে রান্না করে ওদেরকে অন্নভোগ দিই, সেজন্য। আর কেশববাবুর অন্নপ্রাশন হয়নি, সেটা তোমাদেরকে আগে জানিয়েছি। তো জল দিলাম, আর তুলসী পাতা আনছি।
যে আর কালকে যেহেতু ছিল বৃহস্পতিবার, আমি ভিডিওটা করছি শুক্রবার, তো হয়তো অনেকটা পরে আমি পোস্ট করব। তো বৃহস্পতিবার আমাদের ফুল দিয়ে যায় একজন ফুলওয়ালা। তো যেহেতু বাড়িতে এখন পুজো দিতে নেই, তো পুজো দেওয়া হয়নি, ফুলটা বাবুদেরকে পরাবো বলে মালা মানে কালকে এনে রেখেছিলাম। আর রোদ্দুরে যেহেতু রাখা ছিল, সকালবেলায় দিয়ে যায় ফুলটা, ভোরের বেলা একদম। তারপর অনেক বেলাতে ফুলটা তুলেছিলাম, তো ফুলটা দেখো কেমন শুকিয়ে ঠিক না, কেমন একটা হয়ে গেছে। আর ফ্রিজেও রাখা ছিল, দেখো কতগুলো মালা তো সব জড়িয়ে গেছে। আমাদেরকে পরাই। কটা জন ঠিক জানি না, যদিও অন্য সবাইকে পড়াবো না, শুধু বাবুদেরকেই পড়াবো, কারণ ওদেরকে তো ওদের ডেলি সেবাটা তো দিতে হয় বা ওদেরকে দিতে হবে। সেটা যে কোনো পরিস্থিতি হোক, আমি ওদের সেবাটা চালিয়ে যাই, মানে যাই হয়ে যায় ওদের সেবাটাই শুধু দিই। দুজনকে একসাথে আমি কথা মালা ছিল ক্যারো পরিয়ে দিলাম। যা সব ফেলে দিল আমাদের কপু সোনা। আর একটা আছে, এইটা আমাদের পুচকুকে দিয়ে দেব। যা পুচকু বাবু দেখেছো খাবারে ফেলে দিল, কেমন দুষ্টুমি করে বলো তো। আর এই ফুলগুলো খাক, অন্য সময় দিয়ে দেবো, আমাদের পায়ে এখন দিয়ে দিই। ওগুলো শুকিয়ে একদম 12টা বেজে গেছে। আমার নিত্যদিনের সেবা এরকমই চলে। তো এবার বাজিয়ে নেবো ঘন্টা, যেহেতু দুবার প্রদীপ এখন আরতি করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর কৃষ্ণ কৃষ্ণ গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নবীশ্রী হরে রাম হরে রাম 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 অর্চনা করো। দেখলে আমি এই মন্ত্রটা বাবুদের যখন ভোগ দিই তখন বলে থাকি, তারপরে ওদেরকে আমি খাইয়ে দিই যে বাবাই খেয়ে নাও। তো হয়তো অনেকে অনেক মন্ত্র থাকে বা অনেক মন্ত্র দিয়ে হয়তো বলে, কিন্তু আমি এই মন্ত্রটাই বলে থাকি বা নিজের মতো করে। কি বলবো, আমি কিছু না জানলে হরে কৃষ্ণ মন্ত্রটাই বলি। তো এবার বাবুদেরকে তোমাদেরকে দেখাই, চলো কাছ থেকে কেমন ওরা শৃঙ্গার করেছে আর কেমন লাগছে ওদেরকে জানাবে। তো দেখো তো পুচকে সোনাদেরকে কেমন লাগছে পুরো। এই যে আমার পুচকু বাচ্চারা, কেমন লাগছে ওদেরকে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমার মা লক্ষ্মীনারায়ণ, এই যে আমার কার্তিক সোনা, আর এই যে আমার সবারও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, বেশি বড় আর করব না। আসলে অনেকটাই হয়তো বড় হয়ে গেছে বক বক করতে করতে কিংবা কিছু না বলে। আসলে কি বলো তো, ভিডিওটা আমি যেরকম করি বা যেরকম তোমাদের সাথে খুব নর্মালি হয়তো লাগলো, আমি এইভাবেই বাবুদের সেবাটা, দুপুরের সেবাটা এইভাবেই দিই। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই, কিচ্ছু নয় শুধু রাধে রাধে অবশ্যই লিখে যেও সবাই কমেন্টে। আর তোমাদের যদি কিছু বলার থাকে আর তোমরা এরপর কী টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো সবাইকে রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।
রাধে রাধে, আজকের মতো।